মানে যদি না কাটে তোমার মন, মুসলিম নও মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলসী মুহসব হও তুমি আগুয়ান। এই ধরনের একটা গজল আছে, আমি প্রথমে একটুখানি শুনলাম আর শেষে একটুখানি শুনলাম, মাঝখানে সুরা ঠিক করতে পারছি না। যাই হোক, ওই জন্য আমি ক্ষমা প্রার্থী, সবার দ্বারা সব গজল হয় না, তো গজলটা না গাওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। ভাইয়ের জন্য একটুখানি শুনিয়ে দিলাম, ভাই হয়েছে একটুখানি, ঠিক আছে চলো। এই যে ভাইটা, তোমার বাড়ি এখানে রাজবাড়ি বাড়ি, ও ভাই একটা ছোট্ট ডুয়েট করবে বলছে, মোটামুটি আমি ছোট করে একটু ডুয়েট করে দেবো। আর একটা জিনিস, একটা কথা আমি বলবো, যারা এই মেহফিলটা দিচ্ছে ভাই, জানেন নামাজ কালাম পড়েন আপনারা শুক্রবার? আসলে নামাজ তো অ্যাকচুয়ালি মুরব্বীদের জন্য নাকি, মুরব্বীরা মসজিদে ভিড় করবে, ওরাই জান্নাত নেবে, ওদের নামাজ টামাজ নেই, ওদের শুক্রবারের নামাজ পড়লে ওরা জান্নাতি। আহা, এরকম গজল দিয়ে রাগ করবেন না, বলতে হয় তাই বলি, রাগ করবেন না। এরকম মাহফিল দিয়ে কখনো জান্নাত পাওয়া যাবে না। আপনি বড় বড় বক্তা আনবেন, বড় বড় বক্তা এনে ওয়াজ করবে, 30-40 হাজার টাকা দামের বক্তা এনে ওয়াজ করে চলে যাবে, আপনি জান্নাত পেয়ে যাবেন? কখন নয়। আমাদেরকে নিয়ে এসেছেন, গজল গাইছি, জান্নাত পাওয়া যাবে না। এই মাহফিল দিয়েছেন, জান্নাত পাওয়া যাবে না যতক্ষণ আল্লাহর ঘরটা আপনারা ভর্তি না করবেন। আমি অনুরোধ জানাবো ছোট ভাই হিসাবে গ্রামের প্রত্যেকটা মানুষকে, নামাজ ছাড়া কোনো গতি নেই। মৃত্যুর ডাক যখন এসে যাবে, মনে রেখে দেবেন এই মৃত্যু একদিন আপনাকে ঘেরাও করবে। এই মৃত্যু থেকে কেউ কখনো রেহাই পাবে না। অর্থাৎ মৃত্যু এসে যাওয়ার আগে নিজের আমলগুলোকে তৈরি করতে হবে। একটা গজল আমি লিখেছিলাম, এই কারণে কমিটি ভাইদেরকে এই কথাটা বলার জন্য একটা গজল লিখেছিলাম, সেটা হলো কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সাপা বিছে খাবে কুড়ে, সাপা বিছে খাবে কুড়ে, সাথে রইলে গোখানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সাপা বিছে খাবে কুড়ে, সাপা বিছে খাবে কুড়ে, সাথে রইলে গোখানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ যাবে না। কথা বলছিলাম যে মসজিদে এলান হবে, মুয়াজ্জিন সাহেব ডাকবে, হাঁকবে, তখন তোমার নামটা একটা বারতে এলান হবে, তখন তোমার নাম আর হবে না, তোমার নাম লাশ হয়ে যাবে। তাই কবি লিখছে, মসজিদে এলান হবে, ছোবরেতে জানাজা, ছোবরেতে জানাজা, সারা জীবন আয়েশ আরামে করেছো নামাজ কাজা, করেছো নামাজ কাজা, কি যে উপায় হবে তোমার, কি যে উপায় হবে তোমার, তওবা পড়া হলো না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। সাপা বিছে খাবে কুড়ে, সাপা বিছে খাবে কুড়ে, সাথে রইলে গোখানা, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না, কবর কবর কঠিন কবর সঙ্গে কেহ রবে না। মুনকার নেকির ফেরেশতারা চলে আসবে, ওঠো বলো তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্ম কি বলো। ঈমান আমাল থাকলে বলতে পারবো, ঈমান আমাল যদি না থাকে, হায় আফসোস, আমি কিচ্ছু জানি না, তোমরা সরে যাও, তোমরা দূরে সরে যাও, তোমাদের চেহারা দেখে আমার ভয় হয়, তোমরা আমার সামনে এসে, আমি কিচ্ছু জানি না, হায় আফসোস, আমি কিচ্ছু জানি না। তখন আল্লাহ কবরকে বলবে, কবর ওই পাপী বান্দা বান্দিকে দুই সাইড থেকে পেশো, ওরে পিষে মাটির সঙ্গে মিশিয়ে দাও। কবর আল্লাহর হুকুম পালন করবে, দুই সাইড থেকে যখন পিষতে থাকবে, পিষতে পিষতে যখন মৃত দেহেতে এসে ধাক্কা মারবে, এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে, আর এদিকের পাঁজরের হাড় ভেঙে এদিকে, একেবারে পুরো সারা দেহটা মাটির সঙ্গে মিশে যাবে। তাই কবি লিখছে, দেখেন
মন করে ফারস্তারা আসবে যখন কবরে আসবে যখন কবরে মরবে যখন তোমায় সাওয়াল জবাব দেবে কি করে জবাব দেবে কি করে না পারিলে সাওয়াল জবাব না পারিলে সাওয়াল জবাব কি হবে ভেবে দেখো সঙ্গে গিয়ে রাবে না সঙ্গে গিয়ে রাবে না সাপা পিছে খাবে কুড়ে সাপা পিছে খাবে কুড়ে সাথে রইবে সঙ্গে গিয়ে রাবে না সঙ্গে গিয়ে রাবে না সঙ্গে গিয়ে চলে চলে এই ছোট্ট ভাইটা ওর একটা ইচ্ছা জেগেছে আমার সঙ্গে একটা ডুয়েট গজল গাইবে তো গাক এরপরেই দু একটা রিকোয়েস্ট আছে গিয়ে ইনশাল্লাহ দাদা হুজুরকে নিয়ে গজল হবে তারপর ইনশাল্লাহ এখানে লিখেছে আমার জীবনের প্রথম গজল সেটা গাইবো গিয়ে কমিটিদের নিয়ে গজল বলে বিদায় হবে ইনশাল্লাহ চলেন শুনে থাকি কোনটা গাইবে আহলান সালান জি ফিরিস্তিন গাইতে হবে ওরে বাপরে তাহলে এখন চল যেতে হ্যাঁ তাহলে আগে বলতে আমি তো ফিলিস্তিন আগে সঙ্গে দিতাম তুমি চল যেতে ভালো হতো লাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি ভাইজানের একটি সবথেকে সুন্দর গজল আপনাদের সঙ্গে পরিবেশন করছি, আপনারা শ্রবণ করুন। আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নবীজির আগমনে খুশির ধারা নবরূপে সেজেছে বসুন্ধরা দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে খুশির সগাত তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নবীজির আগমনে খুশির ধারা নবরূপে সেজেছে বসুন্ধরা নবীজির আগমনে খুশির ধারা নবরূপে সেজেছে বসুন্ধরা দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে খুশির সগাত তারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম জান্নাত মেহমান আমিনার ঘরে যাকে ঘিরে হুরুবালা তাজিম করে জান্নাত মেহমান আমিনার ঘরে যাকে ঘিরে হুরুবালা তাজিম করে আর সে আজমে ওই লেগেছে মেলা আর সে আজমে ওই লেগেছে মেলা শোনা যায় সুরে সুরে দরুদ সালাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নবীজির আগমনে খুশির ধারা নবরূপে সেজেছে বসুন্ধরা নবীজির আগমনে খুশির ধারা নবরূপে সেজেছে বসুন্ধরা দলে দলে ফারিস্তারা
আমিনার ঘরে দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে খুশি সগাতারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নুরানি হাসিতে যার মধু ঝরে যে হাসি দেখে চাঁদ লুকিয়ে পড়ে নুরানি হাসিতে যার মধু ঝরে যে হাসি দেখে চাঁদ লুকিয়ে পড়ে এমন নবী যার নেই তুলনা এমন নবী যার নেই তুলনা যার নামে মুখরিত জমিন আসমান আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম আহলান সাহলান নবী আকরাম নবীজির আগমনে খুশির ধারা নবরূপে সেজেছে এই বসুন্ধরা নবীজির আগমনে খুশির ধারা নবরূপে সেজেছে এই বসুন্ধরা দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে খুশি সগাতারা দেয় অবিরাম আহলান সাহলান নবী আকরাম 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলেন এবার দাদা হুজুরকে নিয়ে যে গজলটা আমাকে ফরমাইশ করেছে আমি যখনই ফুরফুরায় যাই জুনায়েদ ভাইজান সিরাজ সিদ্দিকী হুজুর বা আরো যে সমস্ত ভাইজানের সঙ্গে সম্পর্ক আছে তারা শুধু আমাকে বলে যে কোজি তুমি সব গজল গাইছো সারা দুনিয়া চষে বেড়াচ্ছ কিন্তু ফুরফুরা তোমরা ফুরফুরা সিলসিলার মানুষ তুমি ফুরফুরালি কিন্তু দাদা হুজুর গেলে একটা গজল তুমি বার করতে পারলে না। তো এখন বসো, আচ্ছা ঠিক আছে বসো, তুমি একটা গজল বার করতে পারলে না। একদিন থেকে জুনায়েদ ভাই আমাকে বলছে জুনায়েদ ভাই যান, তো সেদিন বেশ কিছুদিন আগে, তো সেদিন আমি বাড়ি এসেই ওই রাতের বেলায় ফুরফুরা শরীফকে নিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানাকে নিয়ে একটা গজল লিখেছিলাম। গজলের রেকর্ডিং শেষ, ইনশাআল্লাহ কাল পরশুর মধ্যে একটা শুটিং করার নিয়ত আছে। যেহেতু শুটিংটা অন্য কোথাও করবো না, ফুরফুরা শরীফে গিয়ে করবো বলে আমি আটকে রেখেছি। ইউটিউব ভাইদের উদ্দেশ্যে বলবো গজলটা আমি গাইছি বটে, তবে এর আগে একবার গিয়েছিলাম আমি, তখন একটা শুটিং করা হয়েছিল। দুঃখের বিষয় শুটিংগুলো সব ডিলিট হয়ে গেছে, মানে কম্পিউটার থেকে উড়ে গেছে। ওই জন্য আমাকে আবার যেতে হবে ফুরফুরা শরীফ গিয়ে শুটিং করতে হবে। আমি অনুরোধ জানাচ্ছি এখানে যে কটা ইউটিউবার আছে, যেহেতু এদের বলেও লাভ নেই, কিছু কিছু এর মধ্যে ছেলে থাকে, বারণ করলাম যেহেতু এটা আমার একদম নতুন গজল, তোমরা যদি আগে ছেড়ে দাও, যখন আমি আমার অফিসিয়াল চ্যানেল থেকে ছাড়বো গজলটা আমার মার খেয়ে যায়। যেহেতু আমি একটা গজল করি, অনেক কষ্ট করি, সারা রাত অনুষ্ঠান করে এই রাত্রিবেলা লিখতে হয়, কষ্ট করে রেকর্ডিং করতে হয়, শুটিং করতে হয়, অনেক কষ্ট হয় একটা গজল করতে। তো কিছু কিছু ভাই আছে যারা শোনে কথা যে না ইমরান ভাই বারণ করেছে, দুদিন পরেই ছাড়বো। যেহেতু আমি তোমাদের জন্য প্রত্যেক জায়গায়, আমি ইউটিউবার ভাইদের উপর কখনো আল্লাহ পাক সাক্ষী আছে, কখনো হিংসা করিনি ওদের উপর। এদের জন্য আমি কষ্ট করে গল্প গুজব না করে গাড়িতে আস্তে আস্তে একটা করে নতুন গজল নিয়ে আসি, শুধুমাত্র ইউটিউবারদের জন্য, আমার জন্য নয়, যে ওরা একটা গজল পাবে ওই জন্য নিয়ে আসি। কিন্তু এদের যেমন বারণ করবো ভাই এই গজলটা ছেড়ো না, ওটাই তারা আগে আগে ছাড়বে। আমি এখানে যতজন আছো ভাই তোমাদের অনুরোধ করছি, ফুরফুরা শরীফকে নিয়ে গজলটি আমি গাইবো, এটা তোমরা কেউ ছাড়বে না। আমাকে 2-5টা দিন সময় দাও, তার মধ্যে আমার গজলটা রিলিজ হবে, তারপর তোমরা বহাল তো বিয়েতে ছাড়বে, কোনো অসুবিধা নেই। যেহেতু গজলটা অনেক কষ্ট করে করা। চলে ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, ধন্য আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। তোমার কাছে দাদা হুজুর, তোমার কাছে দাদা হুজুর শুনেছি জিয়তি বরণ, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য, আজ মোরা ধন্য ফুরফুরা তোমারি জন্য। তোমার কাছে দাদা হুজুর, তোমার কাছে দাদা হুজুর শুনেছি জিয়তি বরণ,
আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য মুজাহিদে সালালি আওলাদে রাসূল চাচার ছোঁয়া সে ফুরে ফুরা ফুটিলো যে ফুল মুজাহিদে সালালি আওলাদে রাসূল চাচার ছোঁয়া সে ফুরে ফুরা ফুটিলো যে ফুল প্রকাশ পেল রবিরায় প্রকাশ পেল হয়ে গেল রূপমেলা পূর্ণ আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুয়েছে নিয়তি বরণ আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য লাখো লাখো আশিকিরা আশিক দরবারে ভালোবেসে দোয়া দেবে ওলি মাঝারে লাখো লাখো আশিকিরা আশিক দরবারে ভালোবেসে দোয়া দেবে ওলি মাঝারে কতনে কথা তুমি কতনে কথা তুমি হয় গো তুমি সামান্য আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য তোমার মাঝে দাদা হুজুর তোমার মাঝে দাদা হুজুর শুয়েছে নিয়তি বরণ আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য আজ মোরা ধন্য পুরা তোমারি জন্য আজ মোরা ধন্য পুরা চলো এবার ফিলিস্তিনকে নিয়ে 10:30 বেজে গেল ঝপ করেই দেবো অনেক গজল হয়েছে আল্লাহ পাক যদি আবার কখনো চায় আবার হবে ইনশাআল্লাহ আজকের মতো গজল আমরা শেষ করব ফিলিস্তিন দিয়ে এবং কমিটি ভাই যারা অনেক সুন্দর এই মাহফিলটাকে কায়েম করেছে তাদের নিয়ে গজল বলে ইনশাআল্লাহ আজকের আমরা অনুষ্ঠানটা শেষ করব চলে মাদির সৈন্য সিপাহী এই গজলটি আমি ফিলিস্তিনকে নিয়ে বার করেছিলাম আপনারা যারা শুনেছেন বা যারা শুনেন এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা শুনবেন মাহাদির সৈন্য সিপাহী গজলটি আমি আপলোড করে ফেলেছি তো চলেন ভাইদের ফরমাইশে ছোট্ট আকারে গজলটি গিয়ে দেবো কবি লিখছে মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে উঠে জেগে দেখো আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে মাহাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে উঠে জেগে দেখো খুলে আবু বকর সিদ্দিক
দুশ্মন রে উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান হলে নাও শামশির তুলে আল্লাহ মহান হলে বিপিনের মোর মোর প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া শাসন পায় বিপিনের মোর মোর প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া শাসন পায় আর মনুষ্য সব হয় এবার পাও এবারই হয় এসো সবাই বলে আল্লাহ মহান বলে এসো সবাই বলে আল্লাহ মহান বলে মহাবীর শের নসিবাই কোথায় গেছো চলে ওঠ জয় কোন খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট আজ আজ অসুর ছেড়ে অত শোকত ছেড়েছে পায়ে হারিয়েছে কত নিকৃষ্ট আজ আজ অসুর ছেড়ে অত শোকত ছেড়েছে পায়ে হারিয়েছে কত সারি সারি জুলুম বাঁচা করতে হবে বন্ধ দাও না আওয়াজ বলে আল্লাহ মহান বলে দাও না আওয়াজ বলে আল্লাহ মহান বলে মহাবীর শের নসিবাই কোথায় গেছো চলে ওঠ জয় কোন খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে 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 যাও তাহলে তোমরা লোটা কম্বল গুছিয়ে নাও এবার নাকি আর দু চারটা হবে না ভাই, কাল জলসা আছে আমাদের শেষ গজল। আজকে যে সমস্ত কমিটি ভাইরা অনেক পরিশ্রম করেছে, অনেক মেহনত করেছে, কইছে দাদা ভাই কই কোনটা? হ্যাঁ ওই তো তাদের জন্যই তো গাইছি। কমিটি এত কষ্ট করেছে, তাদের জন্য একটু গ্রামের নাম না নিলে হয়? হ্যাঁ বলে দক্ষিণ নলকোড়া। যাক আলহামদুলিল্লাহ, আপনারা গ্রামবাসী যারা এখানে ছিলেন বা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন, প্রত্যেকের উদ্দেশ্যে বলবো এই নবীর মেহফিল, এটা গান বাজনার মেহফিল নয়। যেমন আপনারা এই গজলের অনেক মানুষের যারা গজলের বিরোধিতা করে, যারা গজল টজল এসব পছন্দ করে না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। যদি আপনার ঘরের ছেলেগুলো পরিবর্তন হয়, গজলের জন্য হয়েছে, গান বাজনা থেকে দূরে এসেছে। আপনার বাড়ির মেয়েরা যদি পরিবর্তন হয়, গজল থেকে হয়েছে। এবং মা বোনেরা যারা আজকে টিভি সিরিয়ালগুলো ছেড়েছে, তারা এই গজল থেকেই হয়েছে। খবরদার মনে রাখবেন, গজল অনেক রকমের হয়, তবে কিছু কিছু গজলের জন্য সব গজলকে আপনারা খারাপ বলবেন না। আমরা যতটুখানি আপনাদের দিতে পারলাম এর উপর আমল করবেন। আল্লাহ পাক আমাদের শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুক। আর চাইবেন এই মাহফিলটা যেন প্রতি বছর হয়। আমার মতো নগণ্য ক্ষুদ্রতম শিল্পীকে আনার দরকার নেই, বড় বড় যারা আরো ভালো ভালো নাত খায়, যারা গজল গায়, তাদেরকে নিয়ে আসবেন, এনে গজলের মাহফিলটা জারি রাখবেন। এতে করে কি হবে, গ্রামের বাচ্চাগুলো, গ্রামের যুবকগুলো এরা গান বাজনা থেকে দূরে থাকবে। আর এই গজলের মাহফিল যখন আপনারা বন্ধ করে দেবেন, মনে রাখবেন এখানে কিন্তু জুয়ার আড্ডা, গান, হ্যান ত্যান, এটা সেটা সব কিছুতে এরা মোটামুটি লিপ্ত হয়ে থাকবে। অবশ্যই এই গজলের মাহফিলটা প্রতি বছর করার চেষ্টা করবে। চলে দক্ষিণ নলকোড়া এই সমস্ত ভাইরা যারা আমাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছে, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ জানিয়ে ছোট্ট আকারে দু একসঙ্গে গিয়ে দিচ্ছি। নলকোড়া গ্রাম পাশের হরিণ ভুলো না, ও গো নলকোড়া যুবক ভিতরে হরিণ ভুলো না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না। নলকোড়া যুবক ভিতরে হরিণ ভুলো না, ও গো নলকোড়া যুবক ভিতরে হরিণ ভুলো না, এদের জোড়া মেলে না গো, এদের জোড়া মেলে না।
এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না দক্ষিণে নলয় কোনা গ্রাম বাসে হয় না তুলনা ও গো নলয় কোনা যুবক মিলে হয় না তুলনা এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না আজকে কমেটি জানা বড় সাদাশীলা এদের মনে নেই গো কারো একটু মায়া কারা আজকের কমেটি জানা বড় সাদাশীলা এদের মনে নেই গো কারো একটু মায়া কারা এদের হয় না তুলনা এদের জোড়া মেলে না এদের হয় না তুলনা এদের জোড়া মেলে না চারিদিকে ঘুরে ঘুরে এদের মতো সোনার টুকরো পাবে না ও চারিদিকে ঘুরে ঘুরে এদের মতো সোনার টুকরো পাবে না এদের হয় না তুলনা এদের হয় না তুলনা এদের হয় না তুলনা এদের হয় না তুলনা ভালো কোনা যুবক বেদে হয় না তুলনা ও গোনালে কোনা যুবক বেদে হয় না তুলনা এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না এদের জোড়া মেলে না গো এদের জোড়া মেলে না সকলে ভালো থাকুন আমাদের জন্য দোয়া করুন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আমাদের ভালো রাখুক কোনটা আর হবে না ভাই আমার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে বাবা কেউ রিকোয়েস্ট দিও না অনেকক্ষণ থেকে গাইছি আমি বুঝতে পারছি প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না রমজারি খালি নিজ প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না রমজারি খালি নিজ প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না রমজারি খালি নিজ প্রভু তুমি বলেছ রসুল দেবে না বলনি দেবে না আমাদের যুবক রসদার শিখলাম ফিরিয়ে দেবে না আলোর সবার কে 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 আলাদা বলনি দেবে না